নমস্কার দর্শক বন্ধু, আপনি কি জানেন 25,000 কোটি টাকার আনক্লেমড ইনভেস্টমেন্ট শেয়ারে পড়ে আছে। 35,000 কোটি টাকার আনক্লেমড মিউচুয়াল ফান্ডে ইপিএফ, এলআইসি এবং ব্যাংক ডিপোজিটে অনেক হাজার কোটি টাকা রয়েছে। মানে এদের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো তাদের ডেথের পরে তাদের আর কেউ কন্ট্যাক্ট করেনি বা তাদের অ্যাড্রেস চেঞ্জ, নাম্বার চেঞ্জের পরে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি। তো আপনার সাথেও যাতে না হয়, ডিম্যাট অ্যাকাউন্ট যাতে আপনি কিভাবে সেফ রাখতে পারবেন সেই নিয়েই আজকের ভিডিও। ফার্স্ট যে ইম্পর্টেন্ট স্টেপ আপনার ডিম্যাটকে সুরক্ষিত করার জন্য নমিনি রাখা। এবার নমিনি রাখলেই হবে না, ম্যাক্সিমাম ইনভেস্টররা যেটা করে খালি নমিনি রেখে দেয়, কিন্তু নমিনিকে জানাতে হবে আপনার কোথায় কি আছে এবং নমিনিকে জানাতে হবে আপনার কোনো কিছু হয়ে গেলে সে কি করে ক্লেম করতে পারবে। দেখুন, ফার্স্ট অফ অল নমিনি আপনারা সবাই জানেন যে আপনি যেই প্ল্যাটফর্মের থ্রুতে ইনভেস্ট করেন না কেন তাদের প্রোফাইলে গিয়ে আপনি আপনার নমিনি সেট করতে পারেন। যদি সেটা না পারেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, তারা নমিনি সেট করে দেবে। এবার নমিনি সেট হওয়ার পরে সেই নমিনিকে অতি অবশ্যই জানিয়ে রাখুন যে আপনার এই অ্যাকাউন্টে এই শেয়ার বা এই মিউচুয়াল ফান্ডস রয়েছে এবং সেই নমিনি কি করে ক্লেম করবে। প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা ফর্ম রয়েছে, সেই ফর্ম ভরতে হবে এবং সেই ফর্ম ভরার পরে কি হয় যে যার অ্যাকাউন্ট ইনকেস যদি তার ডেথ বা সেরকম কিছু হয়ে যায় তো তাহলে সেই ফর্মে ভরে তো তার অ্যাকাউন্ট থেকে নমিনির অ্যাকাউন্টে শেয়ারস বা মিউচুয়াল ফান্ড ট্রান্সফার হয়ে যায়। তো তার মানে আপনার যে নমিনি তারও ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। তো সুতরাং এই জিনিসটাই যেটা হয় না, ম্যাক্সিমাম ইনভেস্টাররা তাদের নমিনিকে বলে যায় না, তাদের নমিনিদের কোনো আইডিয়াই থাকে না কোথায় কি আছে বা এর পরে কি হবে। এই প্রসেসটা ফেলে রাখবেন না, নমিনিকে এডুকেট করুন। যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেখান থেকে জেনে নিন যে নমিনের ফর্ম আর সব কিছু করে রেডি করে নমিনিকে জানান, যাতে আপনার ডিম্যাট সেফ থাকে। আপনার স্পাউস হোক বা আপনার ছেলেমেয়েরা হোক, তাদের যেন ক্লিয়ার আইডিয়াটা থাকে বা তারা যেন জানে যে এলআইসি হোক, ফিক্সড ডিপোজিট হোক, স্টকস হোক, মিউচুয়াল ফান্ড হোক, যাই হোক না কেন, যে এক্স্যাক্টলি কি করতে হবে যে ইন কেস অফ এনি আনফর্চুনেট ইভেন্ট। সেই প্রসেস বেশ সিম্পল, কিন্তু এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম, তো তাই সেই প্ল্যাটফর্ম থেকে এক্স্যাক্ট জেনে নিন। সেকেন্ড যেটা, আপনি যেখানে শেয়ারে ইনভেস্ট করছেন সে যেই প্ল্যাটফর্মেই হোক না কেন, মেক শিওর যে আপনার শেয়ার আজকে ইনভেস্ট করার পর সেটা যেন ডিম্যাট অ্যাকাউন্টে শিফট হয়। ডিম্যাট অ্যাকাউন্টে শিফট না হলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট সিকিওর নয়। মেক শিওর আজকে কেনার পরে শেয়ার যেন আপনার ডিম্যাটে শিফট হয়। ডিম্যাট অ্যাকাউন্ট প্রোভাইড করে সিডিএসএল অর এনএসডিএল এবং এটা ম্যান্ডেটরি। আপনি যেই শেয়ারই কিনুন না কেন সেই শেয়ার ডিম্যাটে শিফট করে যাওয়া এবং আপনার সিডিএসএল অর এনএসডিএল এর স্টেটমেন্ট থেকে সেই শেয়ার ভেরিফাই করা, সেটা কিন্তু আপনার কর্তব্য। যদি সেইটা আপনি হয়ে যায়, শিফট হয়ে যায়, আপনি ভেরিফাই করে দেখে নিলেন, তাহলেই আপনার ইনভেস্টমেন্ট সিকিওর। আমি বিগত 2 বছর ধরে এম স্টক প্ল্যাটফর্ম ইউজ করছি ট্রেডিং অ্যাকাউন্টের জন্য এবং সেখানে দেখি যেটা আমি আজকে কিনি তারপরে এখন T+1 সেটা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট সিডিএসএল এ শিফট হয়ে যায়। এম স্টক অফার করছে জিরো ব্রোকারেজ ফর লাইফ। এদের দুটি প্ল্যান আছে, সেটা হচ্ছে 999 প্লাস জিএসটি, যেটাতে কিনা আপনার জিরো ব্রোকারেজ অ্যাক্রস ডেলিভারি, ইন্ট্রাডে, এফএনও, মিউচুয়াল ফান্ড, আইপিও প্রত্যেকটা সেগমেন্টে। আর আপনি যদি জিরো ব্রোকারেজ অনলি অন ডেলিভারি ট্রেডে চান তো তাহলে আপনার জিরো, মানে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। আর যদি আপনি এএমসি মানে এএমসিও যদি লাইফ টাইম ফ্রি চান তো তাহলে আপনাকে 999 প্লাস জিএসটি দিলে, যেটা কিনা অপশনাল, তাহলে আপনার এএমসিও কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। এম স্টক কিন্তু অনেক বড়, মানে ব্যাকড বাই গ্লোবাল ব্র্যান্ড হচ্ছে যেটা মিরে অ্যাসেট। সেই মিরে অ্যাসেট মিউচুয়াল ফান্ড জগতে খুব বড় নেম এবং অবভিয়াসলি এটা কিন্তু সেবি রেজিস্টার্ড, যার জন্য এটা কিন্তু সেফ। দেখতেই পাচ্ছেন লাস্ট 2 বছরে 15 লাখসের ওপরে ইউজার্স, 145 কোটি টাকার ব্রোকারেজ সেভড এবং এমটিএফ বুকও কিন্তু 1868 কোটি টাকারও বেশি। এমটিএফ ইন্টারেস্ট রেটও এদের সব থেকে লোয়েস্ট, ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য মার্কেট। 6.99% থেকে শুরু, মানে অ্যাবাভ 5 crore। আপনার যদি 5 কোটির ওপরের ফান্ডিং ভ্যালু থাকে 6.99%, আর যদি আপ টু 5 crore থাকে তাহলে 9.99%, যেটাও কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য মার্কেট। এদের এখানে ব্রোকারেজ ক্যালকুলেটর আছে। ব্রোকারেজ ক্যালকুলেটরে আমি ধরুন অপশন, ফিউচার এইসব ট্রেড ছেড়েও দিলাম, আমি যদি ইকুইটি ডেলিভারিতেও 20 টাকার যদি পার অর্ডারে আমি যদি দিই আর আমি যদি ওয়ান ট্রেডও যদি আমি করে ধরি তাহলে দেখুন ইয়ারলি সেভিংস কিন্তু আমার 4,800 টাকা। তো তার মানে আমরা জানি, মানে যখন একটা আমরা শেয়ার কিনি তখন মোস্ট অফ দ্য ব্রোকারেজ অনেকের যেমন 20 রুপিস ফ্ল্যাট সেই হিসাবে নিয়েছি। যদি পার্সেন্টেজ হিসাবে নিই তো তাহলে কিন্তু সেই পার্সেন্টেজটা অনেক বেশি, মানে অনেক বেশি সেভিংসও আমাদের কাছে চলে আসছে। 20 পয়সা পার্সেন্টেজে ব্রোকারেজেও ডেইলি টার্নওভার 50,000 টাকা হলেও কিন্তু আমার 24,000 টাকার কিন্তু ব্রোকারেজ সেভ। এবং যদি আমি অপশানের দিকে যদি যাই 20 রুপিস পার লটে, যদি আমার এখানে ওয়ান ট্রেড এগেইন যদি ধরি সেখানে কিন্তু আরও বেশি অ্যামাউন্ট ব্রোকারেজ সেভিংস হচ্ছে। ব্রোকারেজ ক্যালকুলেটারে আপনি আপনার হিসাব মতো, মানে যে ট্রেড আপনি করেন সেইগুলোকে অ্যাড করে, যেমন ইন্ট্রাডে, ফিউচার্স বা যা আপনি যেরকম প্রেফার করেন সেইগুলো অ্যাড করে আপনি কিন্তু চেক করে নিতে পারেন। আর যেমন বললাম, যেহেতু আমি নিজে 2 বছর ধরে ইউজ করছি, সুতরাং এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করে কিন্তু প্ল্যাটফর্মটা চেক করে নিতে পারেন। টপিকে যদি ফিরে আসি, আমি বলছিলাম যে সিডিএসএল, এনএসডিএল ডিম্যাট স্টেটমেন্ট চেক করে নিতে, যে আপনি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যখন শেয়ার কিনছেন
তারপরে সেই শেয়ার যখন আপনার ডিম্যাটে ঢুকে যাচ্ছে, তো তার মানে এইটা যদি সেই ব্রোকার যদি বন্ধও হয়ে যায় তাহলেও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট সিকিওর, কারণ আপনার যেই শেয়ার ডিম্যাটে ঢুকে গেল সেই ডিম্যাট থেকে আপনি অন্য কোনো ট্রেডিং অ্যাকাউন্টে বা যে কোনোভাবে আপনি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে অন্য যে কোনো কোম্পানির সাথে খুলেও সেই শেয়ার কিন্তু বিক্রি করতে পারেন। তো তার মানে বুঝতেই পারছেন যে ট্রেডিং অ্যাকাউন্ট ব্রোকারদের কাছে কিন্তু আপনার শেয়ার হোল্ড হচ্ছে না, আপনার শেয়ার থাকে ডিপোজিটারি সিডিএসএল এনএসডিএল এর কাছে, যেইখানে যদি আপনার শেয়ার ঢুকে যায় তাহলে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট সিকিওর। আমরা একটা ডিটেলড ভিডিও বানিয়েছি যে আপনার ব্রোকার বন্ধ হয়ে গেলে কি হবে, নানান রকম অপশান, সেই সমস্ত নিয়ে ডিটেলে ভিডিও যদি আপনি দেখতে ইন্টারেস্টেড হন এই ভিডিও দেখার পরে আপনি দেখে নিতে পারেন, আমি এইখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লাস ডিসক্রিপশনও পেয়ে যাবেন। এর পরের যেটা স্টেপ সেটা হলো চেক POA, পাওয়ার অফ অ্যাটর্নি। আপনারা যখন ট্রেডিং বা ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন তখন অনেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন। তো এখন এই স্টেজে দাঁড়িয়ে আপনি আপনার যে ব্রোকার আছে তাদেরকে ইমেল করে একবার আপনি চেক করে নিতে পারেন যে পাওয়ার অফ অ্যাটর্নি কাকে কাকে দেওয়া আছে। নর্মালি ব্রোকাররা পাওয়ার অফ অ্যাটর্নি মাঝে মাঝে রাখে, কারণ যদি আপনারা শেয়ার প্লেজ করেন বা যদি যখন আনপ্লেজ করেন তখন সেই ইনস্ট্রাকশনে ব্রোকার যাতে আপনার শেয়ারে এক্সিকিউট করতে পারে। তো সেইটুকু ছাড়া অন্য থার্ড পার্টিকে যদি আপনি দেখেন যে 2 জন 3 জন 4 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া রয়েছে যাদেরকে কোনো দরকারই নেই, তো আপনার যে ব্রোকার সে ছাড়া আপনি চেক করে নিন অন্য কোনো থার্ড পার্টিকে যেন পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া না থাকে। যদি থাকে তো তাহলে কিন্তু সেই থার্ড পার্টি আপনার ডিম্যাট থেকে কিন্তু শেয়ার নিয়ে যেতে পারে, যদিও সেটা অতটাও ইজি না, বাট স্টিল আপনার প্রেজেন্ট যে ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট আছে সেখানে একবার চেক করে নিন পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কোনো থার্ড পার্টিকে দেওয়া রয়েছে কিনা। এর পরের স্টেপ যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ইমেল, ফোন নাম্বার এগুলো আপ টু ডেট রেখে এগুলোতে অ্যালার্ট রাখা। নর্মালি আমরা জানি আজকে যে মোবাইল আজকে ম্যাক্সিমাম আমাদের আধারের সঙ্গে লিঙ্ক থাকে, তো মেক শিওর আপনার যে মোবাইল আধারের সঙ্গে লিঙ্ক সেই মোবাইলের থ্রুতেই আপনার ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট আছে, সেই মোবাইলই আপনার যেন অ্যাক্টিভ মোবাইল এবং সেখানে আপনি যেন রোজ SMS পান যাই কিছু হোক না কেন আপনার ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্টে। ইমেলের ক্ষেত্রেও সেম, ইমেল যেন আমার একটা থাকে। অনেকেই ইনভেস্টার আমাদের কাছে আসে বলে দেখি যে আমি ইমেলের পাসওয়ার্ড খুঁজে পাচ্ছি না বা আমি ভুলে গেছি, ওই ইমেলের আর অ্যাক্সেস নেই। এগুলো একদম করবেন না। এই ইমেল ফোন নাম্বার নিয়ে খুব সিরিয়াস হন। ওই 3-4টে ফোন নাম্বার নেওয়া বা একটা ইমেলের পাসওয়ার্ড ভুলে যাচ্ছেন এই করছেন, এইগুলো একদমই না করে একদম স্ট্রিক্টলি একটাই ইমেল আইডি এবং একটাই মোবাইল নাম্বার মেনশন করুন। অ্যালার্ট অ্যাক্টিভেট করে রাখুন যাতে করে আপনি যেদিনই ট্রেড করছেন না কেন বা যখনই আপনার ডিম্যাটে শেয়ার ঢুকছে না বা যখন শেয়ার আপনার ডিম্যাট থেকে বেরোচ্ছে প্রত্যেকটা স্টেপে ইচ অ্যান্ড এভরি স্টেপে আপনি যেন ইমেল অ্যালার্টও পেয়ে যান, SMS অ্যালার্টও পেয়ে যান। যদি এখন আপনি ইমেল বা SMS অ্যালার্ট না পেয়ে থাকেন আপনার যে ট্রেডিং অ্যাকাউন্ট যে প্রোভাইডার আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করুন, তাদেরকে জানান যে আমার ইমেল অ্যান্ড SMS অ্যালার্ট অ্যাক্টিভেট করে দিতে। এই অ্যালার্টগুলো যেমন ট্রেডিং কোম্পানি থেকেও আসে, তেমনি NSE BSE এক্সচেঞ্জের থেকেও আসে, আবার CDSL NSDL ডিম্যাট এদের থেকেও আসে। তো সুতরাং এই মোবাইল আর ইমেল যদি আপনার ঠিকঠাক আপডেট করা থাকে আপনি আপডেট কোনোদিন মিস করবেন না। মানে আপনার অ্যাকাউন্টে কোনো শেয়ার ঢুকলো বেরোলো কিছু হলে আপনি কোনোদিন কোনো আপডেট মিস করবেন না। এই যে কতগুলো স্টেপ আমি বললাম যে ফার্স্ট খুব ইম্পর্টেন্ট নমিনি অ্যাড করা এবং নমিনিকে জানিয়ে রাখা, নমিনিকে এন্টার প্রসেস বুঝিয়ে রাখা। তারপরে হচ্ছে আপনার রেগুলার CDSL এবং NSDL এর স্টেটমেন্ট চেক করুন, যা শেয়ার কিনছেন সেটা D+1 একদিনে ঢুকছে কিনা। তারপরে POA পাওয়ার অফ অ্যাটর্নি চেক করে নেওয়া এবং তারপরে ইমেল এবং SMS এইগুলো যেন ঠিকঠাক আসছে কিনা এইগুলো চেক করে নেওয়া। এগুলো যদি আপনি চেক করে রাখেন তো তাহলে আপনার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে কয়েক কোটি টাকার ইনভেস্টমেন্ট থাকলেও আপনার সেফ অ্যান্ড সিকিওর এবং যে কেউ আপনাকে মানে গুলি করেও আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমরা জানি যে যদি কারোর কাছে কয়েক কোটি টাকার জমি থাকে সেই জমি দেখাশোনা করার জন্য কাউকে লোক রাখতে হয়। ঘরে আপনি কয়েক কোটি টাকা সোনা রাখলে দেখবেন ঘুম না আসতে পারে। অন্য যে কোনো অ্যাসেট আপনার কয়েক কোটি টাকা যদি থাকে তার জন্য অ্যাডেড চিন্তা অ্যাডেড টেনশন হয়। কিন্তু শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এমন একটা জিনিস যেখানে আপনার 5 কোটি 10 কোটি বা 100 কোটিরও যদি আপনার ভ্যালু থাকে সেইটা আপনার এই ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্টে যদি থাকে এবং এই স্টেপ যদি আপনি ফলো করেন কোনো থার্ড পার্টির ক্ষমতা নেই, আপনাকে মেরে ফেলে দিলেও সে কোনো দিনভাবে নিয়ে নিতে পারবে না এবং আপনারও মানে পিস অফ মাইন্ড থাকবে। কোনো দিন কোনো চিন্তা করতে হবে না যে এইটা ঠিক আছে তো কি ওইটা ঠিক আছে তো, যেমন জমি টমির ক্ষেত্রে হয় যে কেউ আমার দখল করে নিল না তো, কেউ এটা করে নিল না তো। তো এই কারণে ইকুইটি এমনি মিউচুয়াল ফান্ড যে এই মিডিয়ামগুলো এতটা সেফ এবং এতটাই সিকিওর এবং এতটা পিস অফ মাইন্ডে আপনি এনি অ্যামাউন্ট অফ মানি কয়েক লাখ থেকে কয়েক কোটি থেকে আপনি নিশ্চিন্তে রাখতে পারেন যদি কিছু বেসিক স্টেপ ফলো করেন। এছাড়াও আমরা এই চ্যানেলে আগে 2টো ভিডিও বানিয়েছিলাম যে আপনার ব্রোকার বন্ধ হয়ে গেলে আপনার শেয়ারসের কি হবে এবং আপনি মিউচুয়াল ফান্ড যেখান থেকে ইনভেস্ট করছেন সেই প্ল্যাটফর্ম যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার মিউচুয়াল ফান্ডের কি হবে। এই 2টো ভিডিওরই লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, আপনারা এই ভিডিওর সঙ্গে ওই ভিডিও দুটো রিলেটেড ওই ভিডিও দুটো দেখে নেবেন, তাহলে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। আপনারা যারা মোবাইলে অ্যাপের
মাধ্যমে ইনভেস্ট করেন, শেয়ার হোক বা মিউচুয়াল ফান্ড হোক, সেই অ্যাপগুলো বা সেই কোম্পানি বন্ধ হয়ে গেলে আপনার মিউচুয়াল ফান্ড বা ইকুইটি শেয়ারস কতটা সেফ। আর যেমন বললাম যে আমার 4টে ডিম্যাট অ্যাকাউন্ট, তার মধ্যে একটা ডিম্যাট অ্যাকাউন্ট আমি 2 বছর ধরে ইউজ করছি, এম স্টক বাই মিডে অ্যাসেট। সেই ডিম্যাট অ্যাকাউন্ট আমার নিজের এক্সপিরিয়েন্স ভালো, আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চেক করে নিতে পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.